ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। রাজা রানী রাজি, প্রেম বড় বাবাজি জীবনে। ডুবছো থেকে থেকে, খাচ্ছ রেখে ঢেকে সাবধানে। রাজা রানী রাজি, প্রেম বড় বাবাজি জীবনে। ডুবছো থেকে থেকে, খাচ্ছ রেখে ঢেকে সাবধানে। দুদিনে যদি ছানা কেটে যায়, শুকিয়ে যায় মৌচাক। যদি পদাবলিতে লাগে ছাড় পোকা, তবে ফেসবুকে কেষ্ট রাখ। আয় 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 আয়, কে খাবি কড়া পাক। আয় আয় আয়, কে খাবি কড়া পাক। আয় জমাবি যদি আয়, প্রেমের কড়া পাক। আয় আয় আয়, কে খাবি কড়া পাক। হাই। ও হাই। বুঝতে পারি। এটাতে অসুবিধা না থাকলে সরকারি জায়গা, বসুন। জানি অনেকক্ষণ ধরে দেখছি আপনি কিছু একটা নিয়ে চিন্তা করছেন, তাই ভাবলাম এসে কথা বলি, যদি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, বলুন। তা সমস্যাটা কি? বিয়ে না চাকরি? বিয়ে, বিয়ে ঠিক হয়ে গেছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তা এতে অসুবিধার কি আছে? অসুবিধা বলতে কি জানেন তো, ওই যে আমি মেয়েটিকে খুশি রাখতে পারবো, মেয়েটি আমায় খুশি রাখতে পারবে, এইসব কথাগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছে। এটাকে সময়ের উপর ছেড়ে দিলে হয় না? হ্যাঁ হয়তো বটেই, কিন্তু সমস্যাটা এটাই যে আমি ঠিক তাতে বিশ্বাসী নই। সম্বন্ধ করে বিয়ে? ওই যা হয় আজকাল, হাফ অ্যারেঞ্জড হাফ লাভ। আপনার কাছে সময় আছে? কেন বলুন তো? একটা গল্প শুনবেন? ইন্টারেস্টিং হলে শুনতেই পারি। ওকে। দেব প্রিয়ার জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই দেব শুনতে পেল। তুই আবার ফোন ঘাটছিস? আরে দেখ, কাল রাতে আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম। শোন, আমার কি মনে হয় জানিস, তুই না দিন দিন হোপলেস হয়ে যাচ্ছিস। ইনফ্যাক্ট আমার মনে হয় আমাদের একটা এক্সপেরিমেন্ট করা উচিত। I really want to know whether you love me or not, whether you care for me or not. এক্সপেরিমেন্ট মানে? আমি এই, যাচ্ছি। এক মিনিট। এই এক্সকিউজ মি, এই আমার জন্য ওয়েট করছো না? কাকে এক্সকিউজ মি বলছো? আরে ওরা কি বলছে জানো? কারা কি? আরে ওরা বলছে ওরা এক্সপেরিমেন্ট করতে চায়। হ্যাঁ? হ্যাঁ। হোয়াট? এই এক্সকিউজ মি,
হ্যাঁ মানে ওই ছেলে আর মেয়েটাকে দেবপ্রিয়া ডাকলো কেন? মানে ওরা এক্সপেরিমেন্ট করবো, ওদের ব্যাপার। ও ঘা খেয়েছে যে, খা। মিষ্টি খা। শুনবেন? হ্যাঁ শুনি। হ্যাঁ, হ্যাঁ পৌঁছে গেছি। কোথায় এসছিস? কার পার্কিং আছে। কোথায়? কার কি খোল জমেছে? পার্কিং এ? হ্যাঁ ওকে ওকে, কাম ইন। হ্যাঁ। এই তো নববধূ। এনেছিস? হ্যাঁ বারকার থ্যাংক ইউ। কোথায় রাখি বলতো? একদিন আস্তে করে খাস, অল্প করে খাস। তুই বেশি কথা বলিস না। এই চল বাবা। রাখ না বুঝি না বাজে লাগবে না তো? আচ্ছা গাছ কৌটোর ওখানে রেখে দে। আচ্ছা লুকিয়ে রাখ না, ঠিক বলেছিস। দেখে না যেন কেউ। ভালো লাগছে দেখতে তোকে। থ্যাঙ্কস। আচ্ছা, হুম বিয়ের পর তো আমার কোথায় পাবো? কে এনে দেবে আমায়? তো খাবি না, হুইস্কি খাবি, ভটকা ভটকা খাবি, ওয়াইন খাবি। আর যদি উইথড্রল সিনড্রোম হয়? হবে না, হরমোনাল চেঞ্জ হবে। বলছিস? আমি এই মেয়েকে বিয়ে করবো না। চেপে যা। তোর বাবা ক্যাশ না নিলেও কাইন্ডে অনেক কিছু নিয়েছে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মোবাইল কিচ্ছু বাদ দেয়নি। এই তোর একটুখানি কি ওই ম্যানেজারিয়াল নার্ভাসনেস ব্যাপারটা হচ্ছে নাকি? তরবার তরবার করছিস? একটু একটু। হ্যাঁ বিয়ের পর তো আমি আমেরিকা চলে যাচ্ছি কয়েক বছরের জন্য। বিশাল বড় বাড়িতেই বিয়ে, ভাবাই যায় না। একমাত্র মেয়ে, যা বাড়ি গাড়ি সম্পত্তি সব তোদের মানে বুঝিস? তোর। তাহলে এবার চল এবার আমি আসি। হ্যাঁ, আয় আর ভালো পরে থাকিস। বিয়ে হয়ে গেছে তারপরে জড়াতে পারবো না। দেখ, তুই এখানে বেশিক্ষণ দাঁড়াস না। আচ্ছা। আমি আমার উপর কন্ট্রোল হারিয়ে ফেলতে পারি। ও মানে তুই আমার সঙ্গে বিয়ে করে ফেলতে পারিস? তাহলে একটা কাজ করি, আমি একটু থেকে যাই, আমাদের দুজনে তাহলে আমেরিকা ঘরটা একসঙ্গে হবে। এক মারবো। চল যা, টাটা। ভালো থাকিস। দেখি ধাক্কা খাবি। তুই দাঁড়া, হুম আমি যাচ্ছি। হুম। রে পাঞ্জাবি হু ইজ হি? হু ইজ হি? ইজ ভেরি বিউটিফুল নাইস গে। গে? ইয়েস, গে? হ্যাঁ। বাবাই যা শালা কি বললাম, এত আনন্দ পেলো। ওই শোন, কি বলছিলি? ফুসু কি হচ্ছিল কেন? ও তোকে জিজ্ঞেস করছিল, ইংলিশে বলে দিলাম। তুই ইংলিশে আমার ব্যাপার বলেছিস? Yes. ভাই কি বলেছিস ভাই? আমি বললাম হি ইজ নাইস বিউটিফুল। হুম? কি বললাম এটা জানো? গাই হ্যাঁ মানে গাই বলেছিস তো? হ্যাঁ ওরকম। ভাই ইউ হয় কিন্তু। হ্যাঁ বা ঠিক আছে, শোন হ্যাঁ। বা তুই বাড়ি চলে যাবি তো? হ্যাঁ আমি তোর জন্য ভালো করে সুন্দর করে খাবার দাবার নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমার ইচ্ছা করছে জানিস তো, যে দেখি তুই কি বলতো এক্সপ্রিমিকার বিয়েতে বসে খাবো, কেন একটা বিচি লাগে না ব্যাপারটা, সেই জন্য। ও ঠিক আছে, তুই একা বাড়িতে নিয়ে যাবো, চোখে চাপা দিয়ে খেয়ে নিবি, ঠিক আছে? মার বসা লাগে ভাই, ভালো করে বেশি করে নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে। পাঞ্জাবি ওয়ালা ওয়াও, কি দারুণ লাগছে তোকে। আমি না আমাদের বিয়ের ফুলসজ্জায়
তোকে ঠিক এরকমই একটা নেকলেস গিফট করব। তুই না দিন দিন বড্ড ইরিটেটিং হয়ে যাচ্ছিস। তোর নাম ইন্দ্রদীপ বাসু সাহা না হয় না, ইরিটেবল বাউল সিনড্রোম হওয়া উচিত ছিল, IBS। শোন না, বাট আই লাভ ইউ, আই কেয়ার ফর ইউ। কিন্তু তোর মা কিছুতেই মেনে নেবেন না। কেন এরকম কেন বলছিস? আমি নয় মাকে সেইভাবে কনভিন্স করানোর চেষ্টা করব। তার থেকে একটা বেটার অপশন আছে, কি বলতো? কি? তুই বরং হ্যাঁ, আকাশের তারা গুন। আকাশের তারা। তারা? হ্যাঁ, আমি গুনি তো। ওমা তাই? হ্যাঁ। ও অবসর সময় আকাশের তারা গুনি, কিন্তু আমি না একটা তারা এখনো অবধি দেখতে পাইনি। কোনটা রে? টুটতে হুয়া তারা। ওটা না করণ জোহরের মুভি ছাড়া দেখা যায় না। রে শরীর খারাপ নাকি? মন খারাপ ভাই, মন খারাপ। কেন? এই তো খাবার ফাবার সব নিয়ে এলাম, মাংস ফাংস। আর খাবার, তোর খাবার চুড়ে ফেলে দে, আমার ভালো লাগছে না। মিমির বিয়ে হয়ে গেল আর আমি নাকি তামাক নিয়ে মিমিকে দিয়ে এলাম। বাহ, আসিস কেন? এটা আমারই ছিল ভাই। এটা কেন বললি তুই? তুই তো বলতিস এমন মেয়ের সাথে প্রেম করলাম যে শালা সারাক্ষণ তামাক 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 করে, আর থেকে থেকে আমেরিকা আমেরিকা। তোর নাই কোনো কেয়ারই নেয় না। এ শালা ভাঙ তুই, আর তুইও কোনো ধোয়া তুলসী পাতা ছিলি না। তুই সিরিয়াস ছিলি সম্পর্কটা নিয়ে? হ্যাঁ। তুই এটা কি করে জানলি? ও জানার বিষয় নয় ভাই, বইয়ার বিষয়। কি করবো? দুটো পথ আছে, এক দেড়দাস হয়ে যাওয়া, মাংস মাংস আটকায় যাবো। তুই ছাড় না, তুই বল না আমার কথাটা। নতুন করে একটা, সুন্দর করে একটা, মিষ্টি করে একটা প্রেম করা। ভেবে দেখ কি করবি, যদি পারবি না। এ না, দেবদাসটা হবে না, বুঝলি তো? জানি তো। কারণ দেখ, দেবদাস হলে কি বলতো, অনেক গ্যালন গ্যালন মদ খেতে হবে, তার জন্য টাকা নষ্ট। তারপর আবার লিভারটা গন্ডগোল হবে, সেটা ঠিক করার জন্য টাকা নষ্ট, শারীরিক কষ্ট তো আছেই। তার চেয়ে বরঞ্চ নতুন মেয়ে, নতুন প্রেম। তোকে নোংরাটা করতে হবে। আমি মিষ্টি হবে বললাম, সে ব্যাপারটা হচ্ছিল না। শোন শোন, তাদের খেয়ে নে, কাল সকাল সকাল উঠতে হবে। কেন, কাল সকালে কি আছে তোর? আরে ইন্টারভিউ আছে ভাই। ও শালা, তোর তো কালকে ইন্টারভিউ। হাসিন না, টেনশন হচ্ছে। আরে টিপস দিয়ে দিচ্ছি ভাই, টিপস দিয়ে দিচ্ছি। তুই আমি টিপস দিলে আমি তোকে দেবো না? বল। দেখ ভাই, সেলসের তো পুরোটা হচ্ছে কনফিডেন্স, স্মার্টনেস। হ্যাঁ, তুই ভুল বলছিস, ঠিক বলছিস, কেউ দেখতে যাবে না। কি বললি সেটা ম্যাটার করবে না, কিভাবে বলছিস সেটা ম্যাটার করবে। তোর বাবার নাম হয়তো সমীর না, কিন্তু তুই বলবি আমার বাবার নামই সমীর। রাইট। আই নো, আই ক্যান সেল, বিক্রেতা। কাল ফাটিয়ে দেবো। ফাটিয়ে দিবি তুই? চল, এটা তুলে ওখানে রেখে দে আগে, একটু নোংরা করে তুলে ওখানে রাখ আগে। তোমার মার্কস তো দেখছি খুব পুয়ার, মানে শুধু পুয়ার নয়, মানে কনসিস্টেন্টলি পুয়ার। MBA করনি, কম্পিউটারও জানো না, মানে এর কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? আমি ছোটবেলা থেকে চিলড্রেন ডিমোটিভেটেড হ্যালুসিনেশন সিনড্রোমে ভুগতাম। কি বললে? চিলড্রেন হ্যালো কি? হ্যাঁ, বুঝতে পারলাম। ওটা হচ্ছে ওই ম্যাথামেটিক্যাল মেনসুরেশন সঙ্গে বায়োলজিক্যাল মেনসুরেশনের আমি একটা পার্থক্য খুঁজতাম। আর ধরুন, এই পারভার্সন কি ডেমোক্রেটিক রাইটের মধ্যে পড়ে? আর ওই অ্যাডিলুশন পিরিয়ডে মানে সেক্সুয়ালি মেজারি কি সম্ভব?
অনেক প্রতিভা তোমার। বুঝে গেছি। হ্যাঁ স্যার, বলুন। অ্যান্ড্রু পজ হতে তোমার বেশি সময় লাগবে না। মানে কি বুঝবো স্যার, মানে চাকরিটা হলো না? ইউ মে গো নাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বল। হ্যাঁ শোন, মা না এই উইকেন্ডে তোর সাথে মিট করবে বলেছে। কোথায়? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে? কেন? আরে বাবা, এটা তো ফার্স্ট রাউন্ড, কোয়ালিফাই করলে তবে বাড়িতে চান্স পাবি। ও, তার মানে তোর মা আমাকে বাড়িতেও দেখা করতে যেতে বলতে পারে না, আমাকে রেস্টুরেন্টে গিয়ে কোয়ালিফাই করতে হবে তারপর বাড়িতে ডাকবে? এই ও সব আমি কিছু জানি না, দেখ আমাকে মা যেটা বললো আমি তোকে বলে দিলাম। বাহ ভাই বাহ। আর শোন না, বলছি কি যে মায়ের না ইয়েলো কালারটা খুব পছন্দের, জানিস তো? কেটে দিল। ভোদর মার্কা মুখ করে বসে আছে তো, নে খেয়ে মুখটা ঠিক কর। না, ভাল লাগছে না। তার ভাল লাগবে কেন? ইন্টারভিউ তো বলতে বললাম এক আর বললি আর এক। কি বলছিস? বলতে বললি এক আর বললাম আর এক? হ্যাঁ, কপালের দোষ, কপালের। হ্যাঁ, গ্রহের দোষ চলছে, নক্ষত্রের দোষ চলছে, আমি জানি, কনফার্ম জানি। কনফার্মেন্ট। সকালে আমি রাশিফল থেকে বেরিয়েছিলাম, কাজে বাধা, বড় আচলা বাস। আসলে বাস। তোর কি গ্রহ? কেন? মানে আমি দেখেছি এই যে কটা মেয়ের সাথে তুই প্রেম করিস তাদের সবার বিয়ে হয়ে যায়, শুধু তোর বিয়ে হয় না। ওই বাসটা এবার আমার দিকে নিয়ে আসছিস তো? দেখ, আমি কিছু বিষয় জানি তো, লাভ অ্যাট ফার্স্ট সাইট, সে পরে গিয়ে বুঝি ইজ নট মাই টাইপ। ব্যাস। এম এম আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখে নিচ্ছি। এল। হ্যাঁ, আমি হয়ে গেলেই ফোন করছি তোমায়। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, টাটা। হ্যাঁ, রাইট। 5 কি খুব লাগছে? ডি গল্পে কোথায় গেল? এন। কি করছো বাবা? এ বি সি ডি এত মন দিয়ে কি দেখছো? আরে একটা ম্যাট্রিমোনিয়াল কোম্পানিতে ইন্টারভিউ আছে, ওদের সাইটটা দেখছি। এ ভাই শোন না, এটা দেখ না, এটা দেখ আমার জন্য। এখানে সব হয় না, এখানে সবাই সিরিয়াস। তো আমিও তো সিরিয়াস, আমার জন্য দেখ না ভাই, একটা দেখ না, দেখ না প্লিজ, দেখ না। আরে হবে না, হবে না, দেখলে হবে, খরচা আছে, মেম্বারশিপ নিতে হবে। এই ফালতু সাইটটা তোর মেম্বারশিপ নেবো আমি? ওল্ড এজ যুগে পড়ে আছে, নিউ এজ আর নিউ এজ। তুই আমার নামটা বলবি ফেসবুকে ডিভিডি দেখ, আমি শিওর করে নেবো। খনসা। দেখ না আমার জন্য, ওটা দেখ না। দাঁড়া 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 দাঁড়া, বল। এই সবার এই দেখ, নামটা দেখবো, তারপর ফেসবুকে ডিভিডি সার্চ করে আবার চলে যাবো নিতা দাস। ওকে, তুই কি সিরিয়াসলি বিয়ে করবি নাকি ভাবছিস বলতো? হ্যাঁ, তোর প্রেম আগে। এটা কি প্রেম হচ্ছে? হ্যাঁ, প্রেম হচ্ছে। এ কিরম প্রেম? অন্যরকম। মানে কিরম আমাকে বল তাহলে। হ্যাঁ, মানে আমি নিজে বুঝতে পারলে তোকে বুঝিয়ে দেবো। বুঝাবি তো ভাই? হ্যাঁ, নামটা কি বল? হ্যাঁ, নিতা দাস। মানে এই দুষ্টুমি আমার অনেক বন্ধু বান্ধবরাই করেছে। ওই সারাত ম্যাট্রিমনি থেকে নাম নিয়ে তারপরে ফেসবুকে গিয়ে সার্চ করে তারপরে ওই যা হয় আর কি। তারপর অনেকের বিয়ে হয়েছে তাদের মধ্যে, কিন্তু এই মেয়েটি কি শেষ পর্যন্ত দেখা করলো? নিতা। ঠিক হ্যাঁ, আমি হচ্ছি দেখ। কোথাও যাই আমরা, কফি শপ। ও মা না, মা বকবে। মা জানবে কি করে? ও মা, তুমি জানো না মাদের তৃতীয় নয়ন থাকে তো। তাহলে কি করবো? তুমি আমার বাড়িতে চলো। হ্যাঁ, তুমি বাড়িতে দেখা যাবে? এই না না, মার সাথে দেখা করে দাও। জানো তো আমার মায়ের মুখ দিয়ে না মধু
ঝরে। আচ্ছা মাসিমা, ও মাসিমা, মাসিমা, শনি পুজোর চাঁদাটা পাড়া। আমি নাস্তিক, চাঁদা দিই না, তোমরা আসতে পারো। আর রেগে গেলে ফুল ফোটা। আমার কথাটা সিরিয়াসলি ফলো করো। আরে স্বামীকে সবসময় পকেটে রাখবে, সামনের পকেটে জায়গা না হলে পেছনের পকেটে রাখবে, কিন্তু পকেটে রাখবে। চলো মধু আর ভুল একসাথে খাবো। চলো যাই। চলো। না, আমার পছন্দ হলো না। কেন মা? না মানে কিরম ভিজুয়ালি দেখলাম কি যে ওই সারাদিন আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। মা সারাদিন কোথায়? ওই সকালে হাফ অ্যান আওয়ার, তারপরে তো আমরা দুজনে কাজে বেরিয়ে যাব। হ্যাঁ, ইভিনিংয়ে ফিরে আসার চান্স আছে ঠিকই, কিন্তু তুমি বললে আমরা রোজ ডিনার সেরে বাইরে থেকে ফিরতে পারি, দেখা হওয়ার কোনো চান্সই থাকবে না, কি তাই না? উইকেন্ড, ওই ছুটি ছাটার দিনগুলো থাকবোই না, থাকবোই না, বাইরে চলে যাবো। মা, ও দেব, না। সেই তোমাকে বলেছিলাম না ম্যাট্রিমনিতে দেখা হয়েছে। কি করো? সফটওয়্যারে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইয়েস। মাইনে কত? বছরে 8 লাখ? সবাই পায়। মা 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 শোনো না, বলছিলাম কি, ও না খুব ভালো রান্না করে, জানো তো, দারুণ রাঁধে। হ্যাঁ, কিরকম রান্না বান্না করো বলো। চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল, বাঙালি সব পারি। পাতুরি? হ্যাঁ। মানে শুটকি, মানে শুটকি মাছের পাতুরি। মা ও ও ও ও ও খুব ভালো সুইট ডিশ বানাতে পারে, সুইট ডিশ। এই তো জানো আমি মিষ্টির ভক্ত। ডায়াবেটিস হয়ে যাবে। ও ওষুধই ম্যানেজ হবে। এই কিরকম কিরকম ধরনের? কেক, সন্দেশ, পুডিং, কাস্টার্ড। প্যাচ প্যাচ প্যাচটা পারো না? প্যাচটা আবার ঠিক। জিলিপি জিলিপি। আসলে আমি না আবার কোনো প্যাচই ঠিক পারি না। আমার বাড়ি আছে। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবারই থাকে। আমি আপনার মেয়েকে ভালোবাসি। পাড়ার তো চুনোবাসী। ছোটবেলা থেকে দুজনে লুকোচুরি, ছুঁচুই খেলতো। আমি নাচ, গান, ক্যাটে, হ্যাঁ সব পারি। সাইকেল, গাড়ি চালানো, সুইমিং পারো? হ্যাঁ সব। এসবই তো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, সবাই পারে। মা শোনো না, ও খুব ভালো সেলাই জানে। তাই? কি ধরনের সেলাই করো গো? স্কার্ফ, টুপি, কাঁথা? কার জন্য? কথা আগামী প্রজন্মের জন্য কাঁথা। আপনার ঠিক কি টাইপের জামাই চাইছেন বলুন তো? বানাতে দিয়েছি। তাহলে আমায় ডাকলেন কেন? ডাকিনি তো, তুমি নিজে থেকে এসেছো। তাহলে আমি আসি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করব। মানে তোমার কি কোনো সময় ওকে দেখে মনে হয়নি যে ও তোমার ছোট মানে ভাই মানে কি মানে আমি বলছি যে ও যে তোমার থেকে বয়সে ছোট, এটা তোমার মনে হয় না? মা, আরে মা এটাই তো এখন ট্রেন্ড, তুমি দেখছো না? এই যে প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনসকে বিয়ে করলো, প্রিয়াঙ্কা চোপড়া থেকে নিক জোনস। অর্জুন কাপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত ছোট বলো তো এরা একে অপরের থেকে। খুঁজে দে না রে কি একটা কাকু আমার জন্য। মায়ের জন্য আগে কাকু খুঁজে আনো। প্রিয়া শোনো, প্রিয়া।
আপনি পাগল হয়ে গেলেন নাকি? হাউ ডেয়ার ইউ টাচ মি? আপনি অন্য মনুষ্য ছিলেন। শাট আপ, একদম বাজে কথা বলবেন না। আপনার মতো ছেলেদের না আমার খুব জানা আছে। ডিসগাস্টিং। ইস, দেখলি তো ছেলেটার কোনো দোষ ছিল না, মেয়েটাই তো অ্যাকচুয়ালি। দাঁড়া আমি দেখছি। এই যে হ্যালো হ্যালো, এক্সকিউজ মি ম্যাডাম, দোষটা কিন্তু আপনার ছিল, ছেলেটার কিন্তু কোনো দোষ ছিল না। আপনি অন্যমনস্ক ছিলেন, এক্ষুনি তো একটা বিপদ হতে পারতো। এক্সকিউজ মি। বিশেষ করুন, আমার ওরকম কোনো ইন্টেনশন ছিল না, আমি ওই টাইপের ছেলে নই। আই এম সরি। সরি? বললাম সরি। আসলে আমি আজকে খুব ডিস্টার্ব ছিলাম, বিশ্বাস করুন। আমি আজকে খুব ডিস্টার্ব ছিলাম, বিশ্বাস করুন। চূড়ান্ত অপমানিত হয়েছে। প্লিজ আমাকে আর লজ্জা দেবেন না। এই না না, আপনার জন্য না, আপনার জন্য না, ব্যাপারটা আলাদা। আসলে আপনি যে অপমান করেছেন সেটার কাছে নড়ছি, কিছুই না। I see. আপনি কোথায় থাকেন? রামগড়। আপনি? পাটুলি। না আসলে অনেক রাত হয়ে গেছে তো, ওই রুটে বাস পাওয়াটা একটু চাপের। আপনি যদি রাজি থাকেন একটা ক্যাব বুক করে নিন। ওকে ওকে। সরি সরি, রামগড় বললেন না? হ্যাঁ রামগড় বললেন। পাঁচ মিনিট আছে। You smoke? No. কি বলি? এই আপনি কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি যে একটু আগে আপনাকে এত ইনসাল্ট করলাম, তারপর আপনার সঙ্গে একই গাড়িতে যাচ্ছি, বিয়ার্ড লাগছে। না না, আপনি ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ, কেন? কারণ কথা আছে না, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। হ্যাঁ, এখন হঠাৎ আপনার এটা কেন মনে হলো? এমনি মনে হলো। ও আপনি এইসব একদম বিশ্বাস করেন না? না হ্যাঁ, কি? ওইটাই, ভগবান যা করে বিশ্বাস মঙ্গলের জন্য। জানি না। জানেন তো, আমি একটা খুব সিম্পল কথা বুঝি যে আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি একটু নিজের মতো করে বাঁচতে চায় তাতে অনেকের অনেক প্রবলেম হয়। মানে এখন এই সময় দাঁড়িয়ে আমাদের এইটাই নিয়েই আলোচনা করা উচিত, কারণ এখন স্টার্টআপের যুগ এবং সবাই স্বাধীনতা চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, স্বাধীনভাবে কাজ করতে চায়। এই স্বাধীনতা ব্যাপারটা কজন বোঝে বলুন তো? কি বলি? সেটাও ঠিক, একদমই ঠিক। মানে সত্যি তো, মানে পরাধীনতার শিকলে কি করে একটা মানুষ আর একটা মানুষকে বেঁধে রাখে। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন, জানেন। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এই বলছি, আমাদের টপিকটা একটুখানি সিরিয়াস হয়ে যাচ্ছে না? আপনার বাড়িতে কে থাকে? সরি,
এটা একটু পার্সোনাল হয়ে গেল, সরি সরি। মা বাবা আর ভাই। আপনার? মা বাবা আর আমি। আর কলকাতায় একটা ফ্ল্যাট আছে, ওখানে আমি থাকি আমার একটা বন্ধুর সঙ্গে, চুনু, ভালো নাম চিন্ময়। আমিও একাই থাকি কলকাতায়। একা? হ্যাঁ। মানে একদম একা? হ্যাঁ, কেন? এমনি না, ভয় লাগে না? কিসের? ভূতের? শাকচুনি, ভূত, লেম জোক, সরি। কিরে এত দেরি হলো? হ্যাঁ, আমি একটু রামগড় ঘুরে এলাম। রামগড় গেছিলি কেন? কারণ আছে, কারণ আছে। কি কারণ? মেয়ে ছেলে ছাড়া তোর আর কোনো কারণ থাকতে পারে না। এই সস, তোর তো আইকিউ দেখছি স্ট্রং হয়ে গেছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তোর সঙ্গে আছি না, ওই ম্যাট্রিমনির মেয়েটা না? আইকিউটা আবার দুম করে পড়ে গেল। একদমই না, তোর এই ম্যাট্রিমনি ফ্যাট্রিমনির নাম শুনলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টাল আলাপ, তোর এই ফালতু ম্যাট্রিমনি না। ও মানে প্রথম আলাপে প্রেম হয়ে গেল? বাট তুই ভাই জানিস না, তুই ভাই চিনিস না। হ্যাঁ, আমি কিরকম? আমি পাখির মতো, আমি উড়ে উড়ে যেতে চাই, নতুন খাঁচা পেলে সেখানে বাস করতে চাই, থাকতে চাই। খাঁচা পাখি, পাখি খাঁচা কেস। এটা হচ্ছে মজা। এই বল। এসে গেছি। বাড়ি পৌঁছে গেছো? থ্যাংক ইউ বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তোমার সঙ্গে কথা বলে অনেক হালকা লাগছে। ও সরি, 1 সেকেন্ড, কারণ আছে। গুড নাইট। তুই লেখ এটা, এ নিয়ে লেখ এটা, মানে এ মানে একটা ক্যারিং অ্যাটিটিউড নিয়ে লেখ একটা। ক্যারিং? কেয়ারিং? কেয়ারিং? ক্যারিং বল। লেখ আমি পৌঁছে গেছি সোনা। আমি বাড়ি পৌঁছে। সোনা? বল না, সোনা বললে ভাল লাগে লোকের। সোনা? তারপরে ডিনার করেছে সোনা? আবার সোনা বলতে হবে? হ্যাঁ। তারপর লেখ আমার বন্ধু চিনু, চিনু না চিন্ময়, আমার বন্ধু চিন্ময় খুব ভালো রান্না করে, রোজ আমাকে রান্না করে খাওয়ায়, তোমাকেও খাওয়াবে বলেছে। আচ্ছা তারপর লেখ। তোর কবিতা পাঠ শেষ হয়ে গেছে? আমি তোর ওটা কিছু লিখলামই না, আমি লিখলাম শোন। তোমার খুব স্ট্রেস হয়েছে, আমারও হয়েছে। তুমি এবার একটুখানি ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার সাথে কথা হবে। সরি প্লিজ বলো না, নো সরি। কালকে দেখা করবে? হ্যাঁ বুঝলি, দেখা করবি কালকে? আবার কি? আবার কবে বলবো? পরে বলে লাভটা কি? তোর কি মানে সবে দিয়ে তো তারা অ্যান্সার এলো নাকি দেখ। না, অনলাইন দেখাচ্ছে। কি বাজ ভাবছি বল? তোকে ভাবছি, আমাকে ভাবছি? আরে ভাবে তো ভাবুক, তোকে কোনো ভাবতেই যাবে? আমি জানি নাকি তোকে আমি তো লিখিনি। আর বাজে যদি ভাবে তাহলে লিখে দেবে আমি বাজে ভাবলাম ভায়া। হ্যাঁ যাও, তুই নিজের রাস্তায়, সেটা তো অন্তত বলে দেবে। ঢুকেছে ঢুকেছে ঢুকেছে। আরে কি ঢুকেছে? আরে মেসেজ। चाय चाय। এই 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 চা কাকা, চা কাকা, এদিকে এসো। এই চা খাবে? এসো, একটু চা দাও। এই দুধ চা লিকার যা হয় যা 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 আছে। হ্যাঁ কাকা, কত করে? 5 টাকা করে। ওকে। এই তোমার কাছে 500 টাকা খুচরো হবে? দাদা ইয়ার কি মাত্র আমার কাছে 500 টাকা আছে, মাত্র 5 টাকা। থ্যাংক ইউ বলে দাও চাওয়ালাকে। থ্যাংক ইউ। কেন? ও
ওর জন্য তবে একটু কথা বললে, না হলে এতক্ষণ তো সাইলেন্ট মোডে ছিলে। ও না না, আসলে থ্যাংক ইউ। না আসলে আমি আসলে বুঝতেই পারছি না যে কি বলে কথা বলে শুরু করবো, মানে আর কি করে কনভারসেশন স্টার্ট করবো আর কি। কেন? কালকে তো এত কথা বললে। হ্যাঁ মানে কালকে সিনারিওটা পুরোটাই আলাদা ছিল না, সেই তুমি তো কথা বলতে পারো, তুমি তো চুপ করেছিলে। ওকে, তুমি মাস্টারবেড করো। এই সত্যি না মিথ্যে? সত্যিটাই শুনি। মাঝে মাঝে। হ্যালুসিনেশন পার্টনার? নো হ্যালুসিনেশন, নো ইমাজিনেশন, অনলি মেডিকেশন উইদাউট এনি পারভার্সন, ব্যাস জাস্ট। বুঝলাম। এখানে একটা ওয়াশরুম ছিল না? হ্যাঁ ওইদিকে। ওকে। হ্যাঁ তুই যারা এখানে রেখে যাও, ব্যাগটা এখানে থাক, আমি দেখছি। ওয়াশরুমে মেয়েদের অনেক কাজ থাকে। ও হ্যাঁ সেটাও ঠিক। তুমি এসো ফিরে, আমি এখানেই বসে আছি। নাও ফিরতে পারি। মাস্টারপিশন মানে এই প্রশ্নটা মেয়েটা ছেলেটাই করতে পারলো? তো সাংঘাতিক মেয়ে। এই তো চলে এসছো তো, হয়ে গেছে বসবে। এই স্বাভাবিক, নাহলে তুমি কেন এখানে আসো? এই কি হাওয়া, সেই নিয়ে উঠে এলাম। তুমি সিগারেট খাও? মাঝে মধ্যে। ড্রিঙ্কস? ওই মাঝে মধ্যে। সেক্স? এরপর নিশ্চয়ই জিজ্ঞেস করবে আমার কি খেতে ভালো লাগে, আমার কার গান শুনতে ভালো লাগে, কোন সিনেমা ভালো লাগে, কোন হিরো ভালো লাগে, কোন হিরোইনকে ভালো লাগে, কটা বয়ফ্রেন্ড ছিল, কি খেতে ভালো লাগে, পিৎজা না কন্টিনেন্টাল না চাইনিজ না বেঙ্গলি। আর কিছু জিজ্ঞেস করো। এই এক মিনিট দাদা কি? এক সেকেন্ড। আরে 500 টাকা খুঁজতে আছে? হ্যাঁ দিচ্ছ কেন? কি অদ্ভুত। বিশ্বাস করো, আমার আসলে দেহ থেকে সব শব্দ হারিয়ে গেছে। আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখে আমার আই লাভ ইউ এখন হাওয়ায় উঠছে না। ছবি তোর সাথে মন ভেজাবো দিন রাতে, লিখবো বলে গল্পটা অল্প আলো দে, চোখে চোখে ইশারা দিচ্ছে তোকে পাহারা, বন্দি করে রেখে দেব না হারাতে। একলা যখন আবেগী মন দেখে আনে তোকেই চাই, রাজি আছি কাছাকাছি, থাকবি যদি আয় চলে, মিঠে রোদে স্বপ্ন মেখে নীল পাহাড়ের চলে, আয় চলে।
না মানে আমি লাইফে অনেক কবিতা পড়েছি, অনেক। একজন কবির নাম আমার কিছুতেই মাথায় আসছে না। গালিব? গালিব? গালিব তো আমাদের শায়রি, ও অসাধারণ। আরে জীবনানন্দ। জীবনানন্দ, জীবনানন্দ, হ্যাঁ খুব পড়েছি। তুমি পড়েছো তো? হুম। পড়েছিলাম, এখন আমার মা পড়ে। ও তোমার ভাল লাগে না কি কবিতা? আমার আবার সুকুমার রায় ভালো লাগে। সুকুমার রায়? সুকুমার রায় তোমার ভালো লাগে? বা আমারও ভালো লাগে। না মানে আমি বলতে চাইছি যে মানে প্রেমের কবিতা, গল্প, সাহিত্য। আমার তো সব ভাল লাগে, মানে আমার সব কবিতা ভাল লাগে, সব গান ভাল লাগে, সব সিনেমা ভাল লাগে, মানে সব ধরনের। হ্যাঁ। বাবা শোনো, আমার ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে চেঞ্জ করতে হবে না নিজেকে। আচ্ছা, বাহ। তোমার মধ্যে একটা সিম্পলিসিটি আছে, একটা ইনোসেন্স আছে, সেটাই আমার ভালো লাগে। আই লাইক দ্যাট। ওই দুটো আছে না আমার মধ্যে? হুম। এই তুমি এত তাড়াতাড়ি বুঝলি কি করে? আর এদিকে লোকেরা বলে মেয়েদের হাঁটুতে বুদ্ধি, মালে চিকির আশেপাশে লোকে, আমি না, আমি লোকেরা বলে। আলোর পিয়ন হয়ে মেঘের মিনার ছুঁয়ে নেমে এলি এই হৃদয়ে, বন্ধক রেখেছি মন তোর হাতে আজীবন, পালাবো বল কি উপায়ে, একলা যখন আবেগী মন বেখেয়ালে তোকেই চাই, রাজি আছি কাছাকাছি, থাকবি যদি আয় চলে, মিঠে রাধে স্বপ্ন মেখে নীল পাহাড়ের আঁচলে, আঁচলে। কে? আমি রে, আমি মিমি, কতদিন পর তোকে দেখলাম। বিয়েতে এলি না কেন? বললাম তো, সরি, অফিসে ট্রেনিং ছিল। সময় আছে? কেন বল? চল না কোথাও বসে কথা বলি। চল চল। কি হলো সন্ধে সন্ধে? আগে বল তোর প্রেম কেমন চলছে? আমার প্রেম ফাটেই চলছে ভাই, অসাধারণ চলছে। মানে আমি যে কি লাগে, মানে প্রিয়ার মতো মেপে আমি না প্রচন্ড বিউটিফুল। তাহলে তোকে একটা ভালো খবর দিই। হ্যাঁ দে দি দে দি, চাকরিটা হয়ে গেছে। কি বলছি ভাই? সাবাস। ইয়েস। তারপর কেমন লাগছে বিয়ের পর? তোর একটা হ্যাবলা ক্যাবলাকে বিয়ে করলাম। তুই তো জানিস ছোট থেকে আমার স্বপ্ন ছিল আমেরিকাতে গিয়ে সেটেল হব, তাই ছেলেটা কেমন দেখিনি। এখন তো মনে হচ্ছে আগেরটাই ভালো ছিল। আগেরটা মানে? একটা ছেলের সাথে প্রেম করতাম জানিস? হ্যাঁ, খুব সুইট ছিল। আমাকে না তো আমাকে এনে দিত, নিজে খেত না কিন্তু আমাকে এনে দিত। খুব মিস করি রে দেবকে। দেব? ওর নাম। সেই দিনই তো ফোন করে বললাম, শোন আমেরিকা যাওয়ার আগে আমাকে তামাক এনে দিবি। জানিস আমি ওকে না প্রচণ্ড মিস করি। আমেরিকা গেলে তো আর পাবো না। কেন? আমেরিকাতে কেউ তামাক খায় না? কেন খাবে না? আমার জ্বালা তো ওই হ্যাবলাটাকে নিয়ে। বুঝলাম। তো কি বললো দেব? কি আবার বলবে? আমি বলেছি না বলতে পারে, বললো হ্যাঁ এনে দেবো।
তোর এই দেব কি করে? আই থিঙ্ক সফটওয়্যারে কিছু হবে। দেখতে কেমন? ফেসবুকে আছে, দেখা দাঁড়া দেখাচ্ছি। এই দেখ। কেমন, ভালো না? খুব ভালো। শোন, আমি এখন উঠি, বুঝলি? একটু কাজ আছে। টাটা। টাটা। দেব এবার তো কেস খাবে মনে হচ্ছে। খেতেও পারে। ও ভাঙলো? হ্যাঁ ভাঙলো। এটা কি? কোনটা কি? কার জন্য এনেছিলে এটা? এটা তুই কোত্থেকে পেলে? বাজে কথা বলবেন একদম। কার জন্য এনেছিলে? চুনুর জন্য। চুনুর জন্য তামাক নিয়ে এসছো তুমি? একদম মিথ্যে কথা বলবে না। চুনু তামাক খায় না আমি জানি, তুমিও খাও না, তোমার কোনো বন্ধুও খায় না। হ্যাঁ, এটা আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে। ও আরে আরে বাবা, এটা আরে আমার বাড়ির যে মিস্ত্রি তার ভাইরা ভাই, কি নেশা করে এটা ওর। এটা সামান্য কথা বলতে এত ভয়? আরে এটা ভাইরা ভাই। তুমি কি মনে করেছো আমি জানি না? কি জানো তুমি? ওটা মিমির জন্য নিয়ে এসেছো? মিমিকে না কাবো করবে না। কি হলো? তোমার এক্স গার্লফ্রেন্ড, আমার কলেজের বন্ধু। পাশ কেন ঝাড়ি এসো আমার কানে। কি বিড়বিড় করছো? কি বিড়বিড় করবো আমি আবার? এরপর বিড়বিড় করা যায়? আমি বলতে চাইছি যে আমি সত্যি কথা বলবো, আমার ভয় লেগেছে। সত্যি কথা বলতে পারছো না আমাকে? এই এদিকে তাকাও। আমাকে ভালোবাসো না? বাসি তো। বিয়ে করতে চাও না? চাই তো, কিন্তু বিয়েটা একটা অদ্ভুত গোলমেলে ব্যাপার আছে। কিরম গোলমাল শুনি? পুলিশ কেসটা খেয়েছে। হ্যাঁ দেখো, যখন একজন পুরুষ মানুষ একজন মহিলাকে প্রচণ্ড ভালোবাসে এবং যখন বিয়ে করতে যাবে করছে, তখন তাদের মধ্যে যে ভালোবাসাটা, এবার সেই ভালোবাসাটার মাপ, মানে কে কাকে কতটা ভালোবাসে, সেটার জন্য তো কোনো যন্ত্র তৈরি হয়নি। হয়েছে? হয়নি। জ্বরের জন্য থার্মোমিটার আছে, কিন্তু প্রেমের জন্য কোনো যন্ত্র তৈরি হয়নি। তো তারা বুঝতে পারছে না মাপ কতটা। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, ওরা বিয়েটা করে ফেলছে, এবার মাপটা যখন কম হচ্ছে তখন কি হচ্ছে, প্রেমের পরপর বিয়ের পরপরই ঝগড়া ঝাঁটি ঝামেলা এই ওই ইত্যাদি। তার মানে তুমি বলতে চাইছো যে কেউ প্রেম করবে না, বিয়ে করবে না, ভালোবাসবে না, কিচ্ছু করবে না? এই যে পাগল নাকি? আমি তোমায় করছি, তুমি আমায় করছো। আমি তোমাকে ভালোবাসি, তুমি সেটা জানো? হ্যাঁ। কতটা ভালোবাসি সেটা জানো? কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন? কঠিন। দেখো, মানে তুমি আমাকে কতটা ভালোবাসো, মানে তোমার যন্ত্র অন্য কোম্পানির। দেখো, মানে তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা তোমার বিষয়। আমি তোমায় কতটা ভালোবাসি। একটা সামান্য কথার সামান্য উত্তর দিতে তোমার এত সময় লাগছে? এত কিসের কনফিউশন তোমার? হ্যাঁ, আমার কনফিউশন হচ্ছে তো, আমি কি করবো? মানে কনফিউশন হচ্ছে? তোমার কনফিউশন হচ্ছে? একটা এক্সপেরিমেন্ট করা যাক। আজ থেকে ঠিক 6 মাস পর রাত 10টার সময় আমরা ফার্স্ট যে বাস স্ট্যান্ডে মিট করেছিলাম সেই বাস স্ট্যান্ডে মিট করব। এর মাঝখানে আমরা কেউ কারোর সঙ্গে কোনো যোগাযোগ করব না। নো ফোন, নো মেসেজ, নো হোয়াটসঅ্যাপ, নো ফেসবুক, নো ইনস্টাগ্রাম। তুমি আমি তো ফলো করি তোমায়, কি সুন্দর সুন্দর ছবি ফলো করতে পারো, উত্তর দেবে না? এর মাঝখানে যদি আমরা কেউ অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ি তাহলে তো মিটে গেল। ফোন করে জানিয়ে দিলেই হবে, বা মেসেজ হোয়াটসঅ্যাপও চলবে। তুমি অন্য কারোর সঙ্গে জড়িয়ে, আমি আর যদি না জড়ায় তখন কি হবে? তাহলে তো দেখা হবেই। এগ্রি? কি এগ্রি? কি এক্সপেরিমেন্ট? কি মাপ যন্ত্র? কি আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এরকম ভাবে কখনো হয় নাকি? কি প্রবলেমটা কি তোমার? বিয়ে করতে কনফিউশন, প্রেম করতে কনফিউশন, ভালোবাসতে কনফিউশন, এক্সপেরিমেন্ট করতে কনফিউশন। ঠিক আছে, শান্ত প্লিজ। ঠিক আছে, আমি রাজি। 6 মাস বাস, কিন্তু এতে লাভ কি হবে? আমরা দুজন দুজনকে সত্যি সত্যি ভালোবাসি কিনা সেটা বোঝা যাবে।
একটু ডিসকাউন্ট, একটু ডিসকাউন্ট, একটু। প্রিয়ার মধ্যে কোনো প্যাচ খোঁজ নেই, দেবের মধ্যেও নেই, তবে প্রেম তো হাত ছাড়া না করাই ভালো। তা ঠিকই বলেছেন। এই চা খাবেন? হ্যাঁ, গল্প যা জমে গেছে, চলুন একটা চা খাওয়াই যায়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কিন্তু এবার দেব কি করবে? আর ওই চুনু ওকে কিছু বলছে না কেন? বলবে হয়তো। তুই রাজি হয়ে গেলি? তোর মাথায় কি এই বুদ্ধি বলে কিছু নেই? একটা ভালো মেয়ে, তোর সাথে আস্তে আস্তে করে প্রেমটা গাঢ় হচ্ছিল, কি করলি? এক্সপেরিমেন্টে ফেলে দিলি। ওয়ার্থলেস। দে দেখি দুটো চিপস দে। না হবে না। তা আমি কি করবো? ওই তো এক্সপেরিমেন্টে ঠেলে দিল, আমি তো বললাম, ওই বললো তো। আর ও বললো আর তুই শুনলি? কিরম গান্ডু তুই ভাব। আরে কোথায় একটুখানি কাছে গিয়ে ভালোবেসে জোর গলায় বলতে পারলি না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই? হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, আবার বলতে 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 আর বলা হলো না। তুই তুই ফোন করে পাবি না ওকে? শর্ত তোর সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হয়নি ভাই। ওই কালকে কর, ওটা পার্টিতে আছে। পার্টি? অফিস পার্টি, গেট টুগেদার টাইপস। ওয়ার্কলেস। এই খামোখা হাওয়ার পেছনে ধাওয়া করেছি আকার খাতায় বোনা স্ট্রবেরি রাতের মতো, তবু আজও চারপাশে সে যায় আসে, লুকিয়ে রেখেছি ঠোঁটের কোণে না লেখা কবিতা যত। এই খামোখা হাওয়ার পেছনে ধাওয়া করেছি আকার খাতায় বোনা স্ট্রবেরি রাতের মতো, তবু আজও চারপাশে সে যায় আসে, লুকিয়ে রেখেছি ঠোঁটের কোণে না লেখা কবিতা যত। গল্পটা জানি লিখছে কেউ, এই স্বপ্নটা মেখে নিচ্ছে কেউ, আজ হঠাৎ সে যদি চলে আসে মুখোমুখি। সারাটা দিন জুড়ে ভাঙা ভাঙা গল্পের আলো, এই দরজায় কে এসে দাঁড়ালো, হিসেব ডায়েরিতে কবিতার অভিমান ভুলে, ভালোবাসা দু হাতে বাড়ালো, জানি আজ আবার মেঘে চাদরে এই নীল শহর ঢাকবে, কথার মাঝে নীরবতারাও আমায় ঘিরে থাকবে।
পেছনে ধাওয়া করেছি আকার খাতায় বোনা স্ট্রবেরি রাতের মতো তবু আজও চারপাশে সে যায় আসে লুকিয়ে রেখেছি ঠোঁটের কোণে না লেখা কবিতা যত গল্পটা জানি লিখছে কেউ এই স্বপ্নটা মেখে নিচ্ছে কেউ আজ হঠাৎ সে যদি চলে আসে মুখোমুখি কিছু একটা অর্ডার দিই। রেড ওয়াইন। দুটো রেড ওয়াইন প্লিজ। আপনি বেশ ভালো গান করেন তো। থ্যাঙ্কস। আপনি কি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করলেন? না, আমি বম্বেতে ছিলাম, ট্রান্সফার নিয়ে এখানে ওই বাবা মার জন্য। নাহলে বম্বে ছেড়ে। কেন কলকাতা ভালো লাগে না? ভালো, বাট বম্বে ইজ বম্বে। এখানে কিছুদিন থাকলেই দেখবেন এই শহরটাও ভালো লেগে গেছে। আপনি মনে হচ্ছে পুরোপুরি কলকাতার। একদম। এত সুন্দর শহর, ভালো মানুষের শহর, ঠিক প্রেমে পড়ার মতো। প্রথম দেখাতে হতেও পারে। এক্সকিউজ মি। দাদা, তোরা কি শুরু করেছিস বলতো? কেন, কি শুরু করেছি? এই যে কি সব এক্সপেরিমেন্ট শুনছি। ওর মতো কনফিউজ ছেলেদের একটু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আর তাছাড়া এতে ভালোই হবে। আমার প্রতি ওর ভালোবাসা আছে কিনা সেটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এতে যদি গন্ডগোল হয়ে যায়? কেন গন্ডগোল হবে? দেখ চুনু, আমি শুধু ওর কনফিউশনটা ক্লিয়ার করতে চাই। ও যে সিরিয়াস সেটা আমি জানি। কিন্তু সেটা তো এক্সপেরিমেন্ট না করলেও হতো। না করা যায় না, তুই বুঝতে পারছিস না। কিন্তু এতে যদি কোনো উল্টোপাল্টা হয়ে যায়? আর তুইও তোকে ভালোবাসিস, বাসিস না? না বাসলে তো এক্সপেরিমেন্টই করতাম না। আমি শুধু ওর কনফিউশনটা কাটাতে চাই। আই নিড ইউর হেল্প। চলো। কি মনে হচ্ছে তোর? পুরি একবার কেটে গেলে ধরা শক্ত ভাই, প্রেমও তাই। এত অশুভ কথা বলিস কেন? কোন লগ্নে জন্ম হয়েছে তোর? আমার স্থির বিশ্বাস ও আমায় ভালোবাসে। আমার তো মনে হয় না। তো ম্যাগাজিন মাথায় ছুঁড়ে মারবো। তোর কেন মনে হচ্ছে না কেন? দেখ, তোর উপর আমার হেভি বিশ্বাস আছে। থ্যাংক ইউ। তোর ভাগ্যের উপর নেই। এটা মানে? দেখলাম তো তোর, মানে এই একটা দুটো করে সবই তো গেল। ভুল করো তুই আমার পুরনো প্রেম। দেখ আমি তখন ছোট ছিলাম। ও ছোট? হ্যাঁ, আমি সিরিয়াস ছিলাম না তো। আমি তখন ঠিক আছে, আমি এখন প্রচন্ড সিরিয়াস ভাই। আমি ওকে ছাড়া বাঁচবো, আমার প্রিয়াকে ছাড়া মানে বাঁচাটাই সম্ভব নয়। মানে বুঝতে পারছিস? সিরিয়াস? খুব সিরিয়াস। মানে সিরিয়াসলি সিরিয়াস? প্লিজ সিরিয়াসলি নাই। তুই সিরিয়াস? তারপরে বাবু ভাব 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 ভাব। ভালো তো? ভালো থেকো। চিন্ময়, হ্যাঁ, আমাদের এবিপি ওয়েডিংয়ের যে মেন সেলিং পয়েন্ট সেটা হলো আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করাতে গেলে কিন্তু পরিচয়পত্রের দরকার হয়। ওকে। তার মানে জেনুইনিটি। আর এটা মেনটেন করার জন্য আমাদের কতগুলো স্ট্র্যাটেজি আছে। তোমার কাজ হলো সেই স্ট্র্যাটেজিগুলোকে ইমপ্লিমেন্ট করা। পারবে তো? কোনো ব্যাপার না, করে দেবো। একটা ছোট প্রশ্ন আছে। বলো। কোম্পানির হয়ে আমি স্ট্র্যাটেজি বানাতে পারি না? না,
বাই ম্যাম। চিন্ময়, তুমি কি কখনো মা হতে পারবে? ইয়েস, নো, ইটস টু ডিফিকাল্ট ম্যাম। এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে বোঝাতে পেরেছি। ইয়েস ম্যাম, টু ডিফিকাল্ট। সরি ভাই, সরি সরি। এই কটা বাজে বল? তুই কখন থেকে বসে রেখে দিয়েছিস? তুই আমি 12:15 বাজে। 12:15? এমা, তাহলে ওরা মানে ঢুকলো কি বেরোলো বুঝতে পারবো না তো। কারা রে? আরে ওই তো এই রাজ। ওই ছেলেটা কে রে? রাজ, রাজ, রাজ। তো তখনই বলেছিলাম এক্সপেরিমেন্ট না করতে। নে এবার ঠেলা বোঝ। আমায় দেখতে পাবো। এই শোন না, বলছি ও তো ওর বন্ধু হতে পারে না? বন্ধু হতে পারে? এই বয়সে কাটা বন্ধু হয়? তোর নিজেকে দেখে বুঝতে পারিস না? তোর চুকচুকানি কম? ওরও চুকচুকানি আছে, ওর বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, বড় বড় মানে। এই মুখ সামলে কথা বলবি। ঠিক আছে, কারণ এখন আর ভাই ভাই করে লাভ নেই ভাই, যা হওয়ার হয়ে গেছে। ভাই কি করবো, কি করা যায় বল না। আমি এক্সপেরিমেন্ট কর। প্রিয়া যেমন নিজের সঙ্গে এক্সপেরিমেন্ট করছিস, তুইও তোর সঙ্গে কর। মানে বুঝতে পারছি না কিরকম। তুই একটা মেয়ের সাথে প্রেম কর। আমি হ্যাঁ একটা থাবড়া মারবো, কিন্তু তাও কর প্রেম। না মানে কেন আমি প্রেমটা কেন করবো? এরকম হয় নাকি আবার? আরে এক্সপেরিমেন্ট মানে নিজের এক্সপেরিমেন্টের জন্য আমি একটা অন্য মেয়ের জীবন ধ্বংস করে দেবো? তো গিনিপিগ বানাবো? এথিক্যাল প্রশ্ন। আচ্ছা শোন, আমরা ওই ফ্রেন্ড সাইটগুলো আছে ওখান থেকে খুঁজে খুঁজে বার করি, তাহলে কোনো অসুবিধা নেই। সায় দিচ্ছে না ব্যাপারটা। দেবে দেবে। প্রিয়া দেখ, প্রিয়ার দিকে তাকা। ও তো করবোই আমি। হ্যাঁ কর। এসো। বাবা? হ্যাঁ। প্রিয়া, প্রিয়া আমার বাবা। ও, বসো বসো। তোমার কথা অনেক শুনেছি। ও খুব ভালো গান করে। তাই নাকি? তাহলে একটা হবে নাকি গান? না, একদম না। মেয়েটা প্রথমবার আজকে আমাদের বাড়িতে এসেছে। চলো আমরা পাশের ঘরে গিয়ে একটু গল্প করি। এসো। এসো। চলে যাচ্ছে। কোথায় গেল? চলে গেল। বেশ হচ্ছে, কেমন হয়েছে? তুই চল। তোর জন্য পালিয়েছে। বিশ্বাসঘাতক তুই। কি হলো? মেরে বলছিস কেন? তুই ওকে যেতে দিচ্ছিস, তুই ওকে যেতে দিচ্ছিস। কাকে? রাজকে, রাজকে, রাজকে। কবে, কখন, কোথায়? পার্কে সকালবেলা। ভাই একটু জল খাবে, বড্ড কাশছিস। স্বপ্ন দেখছিলাম কোথায়। ভগবান। সরি, তুই একটু খাবি? গলায় মালিশ করে দেবো। কালকে তোর একটা প্রেম করিয়েই ছাড়বো। কালকে আমি তোকে করাবো। আরে সরি ভাই, ভাই সরি, ঘুমিয়ে পড়ছো না। আয় আয়। না না ভাই 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 এরকম করে না বাবু, এরকম করে না। কালকে তো প্রেম করছিস না ভাই। সরি। এই ঘুমো। হবে না। তোকে হবে না, হবে না করছিস কেন? দেখ না, এটা হবে না। হচ্ছে হচ্ছে, দাঁড়া, সেটাই দেখছি। রয়্যাল ফ্রেন্ডশিপ? না না, হবে না। এটা কেন হবে না? অতৃপ্ত মহিলাকে তৃপ্ত করে রোজগার। ইস বাবারে, ডেঞ্জার। ডেঞ্জার এটা। এখানে না, হবে না। হ্যাঁ, এটা আপনি কি শারীরিক সম্পর্ক করতে চান? না মানে ওটা পরে। আচ্ছা, প্রেম, সেক্স, এইসব ছাড়া কিছু দেখ না। তোর চোখে এইগুলো ছাড়া কিছু পড়ছে না নাকি? তুই সামনে থাকলে কি করে পড়বে বল? দেখ দেখ দেখ। হ্যাঁ, জেনুইন ফ্রেন্ডশিপ। হ্যাঁ। আপনি কি একা? হ্যাঁ, একা তো। আপনি কি বন্ধু চান? চাই তো। তাহলে এখানেই যাওয়া উচিত। কোথায় দেখি? কোথায় কোথায়? এটা? হ্যাঁ, এটাই ভালো। এটাই ভালো ভালো ভালো। সুমিতা। দেব? হ্যাঁ। আমাকে একবারই চিনলে কি করে? এক্সপেরিয়েন্স। কি? না কিছু না, কিছু না। তো কোথায় বসবে? কোথায়টা মানে জেনে বলবে?
ক্যাফে বা পার্কে? হ্যাঁ পার্কে ক্যাফে। কোথায় যাওয়া যায়? চলো আমার বাড়িতে। বাড়িতে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা Come. আচ্ছা আচ্ছা। এটা তো মানে দেবের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি, মানে আমি এনজয়মেন্টের দিক থেকে বলছি, আর অগ্নি পরীক্ষাও বটে। প্রেমে কনফিউশন থাকলে তো অগ্নি পরীক্ষা দিতেই হবে, তাই না? এসো বসো না। হ্যাঁ আমি আসছি 1 মিনিট। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাভ সাম ওয়াটার। So, what do you want to have? Tea, coffee, or something else? না না আমি খাচ্ছি না, জল খাচ্ছি। তুমি তো নার্ভাস কেন? আমি এরকমই। কিরকম? কিরকম মানে মানে যেন ভাবা উচিত, মানে মানে এসব ছাড়ো না, বলছি আপনি ফ্রেন্ডশিপ সাইটে কেন নাম লিখেছেন? একাকিত্বে, আচ্ছা লোনলিনেস। ও চলে গেল, ইটস বিন 4 ইয়ার্স। বাহ, এই আমি ভেবেছিলাম আমি একাই জীবনটা কাটিয়ে দেবো, জানো পারলাম না। ইটস জাস্ট নট বিকজ অফ সেক্স, বুঝলে? কিন্তু জীবন চালাতে গেলে কাউকে তো একটা দরকার, একটা জীবন সঙ্গী। দেয়ালের সঙ্গে তো আর কথা বলা যায় না। না কিভাবে কথা বলা যায়? ছাড়ো, তুমি নাম লেখালে কেন এই সাইটে? ও এই এক্সপেরিমেন্ট। কিসের এক্সপেরিমেন্ট? আসলে বিশাল বড় ব্যাপার, একদিন ঠিক বলবো। তা করবে নাকি? এটা এভাবে কেউ বলে নাকি? তুমি কোথায়? হ্যাঁ আমি ওই ঘড়ির সেকশনটা ওখানেই আছি।
নাইস। এই শোনো না, চলো না, বেরিয়ে যাই। না না, আমার এখনো অনেক টাইম লাগবে। আরে না শোনো না, বলছি আমার আসলে দেখো, এটা কিন্তু অনেক ভালো, তাই না? এটা নিয়ে বিউটিফুল, ভেরি প্রিটি। এই এখান থেকে চলো যেতে হবে। চলো এখান থেকে চলে যাই, চলো। আমার কথাটা একবার শোনো প্লিজ। কি? লেটস গো। না না, শোনো না। চলো না প্লিজ চলো। বেরোই না এখান থেকে, চলো। আমার কিন্তু আরেকটা শপিং করতে হবে। আমি করিয়ে দেবো। এই ব্যাগটা ফুল করতে হবে, তারপর বাড়ি চলো। হাটটা দেখবে না, সোনার হাটটা? চলো বাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই দেখো, ব্যাগটা আটকে গেছে, বাধা পড়েছে, ভগবান বাধা দিয়েছে। চলো না প্লিজ। আইসক্রিম খাবে তো? হ্যাঁ, আইসক্রিম খাবো। আচ্ছা, তোমার কত আইসক্রিম খাবো? হাটটা দেখবে না? চলো বাড়ি চলো। আরে কোথায় নিয়ে এই তো আমি বাড়ির দিকে যাবো। আরে দেখো, এগুলো কি সুন্দর, দেখো না। আরে চলে দিকে। আরে ছাড়ো, গেট তো ওই দিকে। পালাচ্ছ কেন তুমি? তুমি কোথায়? স্টপ ইট। তোকে আমি ঝগড়া করার জন্য এখানে ডেকেছি? না সেটা নয়, দেখ তোর কথা অনুযায়ী দেবকে আমি একটা দবকা ভূতি জোগাড় করে দিয়েছি ফ্রেন্ড সাইড থেকে। এই শোন, ব্যাপারটা কি সিরিয়াস? ঘাবড়াস না। না তো, কি করে বলছিস? ও ছোটবেলা থেকে চিনি, ও নারী নক্ষত্র সব আমার হাতের মুঠোয় একদম। কিন্তু এই ব্যাপারটা কি করে বুঝবো? মনের মিল না হলে না দেব কোনোদিন বিছানায় যাবে না। আর দেব কিন্তু তোকে সিরিয়াসলি ভালোবাসে। মানে রাজের সঙ্গে তোর যে রিলেশন আছে এটাও মানতেই চায় না। কার নাম নিলি ভাই? রাজটা না আইটেম, সত্যি। উফ। মানে তুই ওকে যখনই দেখবি দেখে ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে, মানে অফিসে বাইরে সর্বত্র যখনই তাকাই ফ্যাল করে চেয়ে আছে। এক কাজ কর, ওকে একদিন আদর করে ডেকে কোলে বসিয়ে চোখ দুটো গেলে দে, যাবে না, মিটে যাবে। ভাল লাগছে না তোমার নাচতে? আমার আসলে সবসময় ভালো লাগে না, কেন? মাঝে মাঝে ভালো লাগে। আমার এখন ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। এরকম করে নাচো, হ্যাঁ? কাম অন, হ্যাঁ। ভালো করে নাচো। শোনো না, বলছি যে তোমার কি? কথা জিজ্ঞেস করবো। কি? তোমার তো সুন্দর দেখতে, তুমি বিয়ে করছো না কেন? খুব ইচ্ছা করে আমার বিয়ে করতে যাবো, কিন্তু যখনই কেউ দেখে যে আমি একা, হ্যাঁ। তখন আমাকে ফিজিক্যালি অ্যাডভান্টেজ নিতে চায়। বুঝতে পারছি। মানে বিছানায় যেতে চায়। এই বিষয়টা শুনে একটা গল্প মনে পড়ে গেল। কি বলো? শুনবে? প্লিজ প্লিজ প্লিজ, ইম্পসিবল। আমার খুব ইচ্ছা করছে, প্লিজ প্লিজ প্লিজ। বলেছি না না। আরে আমি প্রমিস করছি, পরের থেকে আমি নিয়ে আসবো। তুমি প্রত্যেকবার এক কথা বলো না। আরে আমি ভুলে গেছি, দোকানে গিয়ে বলতে পারিনি, লজ্জা ছুটে। এই না, আমি তো বলেছিলাম। তারপর এখন পকেটে আবার আছে। মিথ্যে কথা। এই তো আছে, আমি পড়ে আছি। দাঁড়াও, আমার সামনে খোলো। এই আমার সামনে করে আসলে আজকে এমনি আমাদের মিথ্যে কথা বলার শাস্তি জানো? What is this? You're done. এই মা পড়ে গেল। তুমি এখনো ভালোবাসো না? কাকে? প্রিয়াকে। রে শুবি না? আমাদের হবে না, হবে না রে, আমাদের একদম হবে না। আমার দ্বারা অন্য কাউকে ভালোবাসা যাবে না। কেন?
কারণ আমি প্রিয়াকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। আমি যে কোনো সময় যে কোনো দিন সুমিতাকে আমি, কিন্তু আমার হয় না, আমি ওর কাছাকাছি গেলে আমার কেউ কিছু একটা আটকায়। ও বিবেকে? আরে না রে, বিবেক কেন আটকাবে? বিবেক না, একটা অন্য ফিলিংস, তুই বুঝতে পারবি না। আমি যখন সুমিতার কাছে যাই তখন আমি বুঝতে পারি যে আমি পুরোটা ওর সঙ্গে নেই, আমি অর্ধেকটা ওর সঙ্গে, বা হয়তো নেই একেবারে। বুঝতে পারছিস আমি কি বলছি একেবারে? আমি আমার মনে হয় আমি সবসময় প্রিয়ার সঙ্গে আছি। ধর প্রিয়ার সাথে রাজের বিয়ে হয়ে গেল, বা মানে ফিজিক্যাল কিছু হয়ে গেল, হোক, যদি ফিজিক্যাল কিছু হয়, বিয়ে হয়, হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি এটুকু জানি, আমি এটুকু বুঝে গেছি যে আমি প্রিয়াকে প্রচন্ড ভালোবাসি। আরে এই পাগলা, তুই না ঝরে ঝরে পড়েছে রাত, আমিও ভালোবেসে হঠাৎ আঁকড়ে ধরেছি তোকে যে তুই নেই। ঠিকানা হারিয়ে ফেলে ফোন একাকী বেজে চলেছে যে, তখন থেকে হেঁটেছি তোর পথে, তুই নেই, তুই নেই। স্বপ্নহীন বৃষ্টি দিন বয়ে যাবে তোর মতোই, ডায়েরির ভাঁজে আনমন হাত লুকিয়ে রাখিস যতই। স্বপ্নহীন বৃষ্টি দিন বয়ে যাবে তোর মতোই, ডায়েরির ভাঁজে আনমন হাত লুকিয়ে রাখিস যতই। सावरे सावरे तोरे बिन रोवे रखिया, सावरे सावरे तोरे बिन रोवे अखियाँ। দেখতে দেখতে 6টা মাস কেটে গেল, আর আজ সেই দিন। হ্যাঁ বলো। এই শোনো না, আজ একবার আসতে পারবে? এই না আজকে একদম পারবো না, বুঝলে? আজকে একদম পারবো না গো, আজকে বিভৎস একটা মিটিং আছে। তুমি অন্য যে কোনো দিন বলো, আমি পারবো। প্লিজ আজকে না। আজ আমার জন্মদিন, একটু এসেই চলে যাও। জন্মদিন আজকেই না? আচ্ছা ঠিক আছে। এই শোনো না, বলছি 10 মিনিটের জন্য যাবো। হ্যাঁ ওকে ওকে, বাই। রাখছি। হ্যাঁ বলো। বলছিলাম কি, বাবা মা তোমাকে আজকে ডিনারে ডেকেছে, কখন পিক আপ করবো বলো? এই না আজকে না, আজকে অনেক কাজ আছে, আজকে ছেড়ে দাও।
কালকে করে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য এসো, তারপর চলে যাও। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি ভয় পেয়ে গেলে? না না, ইউ স্ক্যার্ড? না না, আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে, খুব। সুমিতা সুমিতা কি সুমিতা, অ্যাকশন অ্যাকশন। কেন এরকম করছো? আমার আমার ভালো লাগছে না। শোনো, এই তুমি এখনো প্রিয়াকে ভালোবাসো তাই না? হ্যাঁ। কাওয়ার্ড একটা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কাওয়ার্ড। হ্যাঁ, এইটা তো একদম কারেক্ট করেছে দেব। মানে ও তো সত্যি করেই প্রিয়াকে ভালোবাসে। কিন্তু প্রিয়া তো সেদিন বাস স্ট্যান্ডে আসেনি। মানে তাহলে প্রিয়া কোথায় গেল? কে পাতা। তোল না। কি হলো? সুইচ অফ বলছে। কেস জন্ডিস তো ভাই, কারোর সাথে সম্পর্ক হয়ে গেল না তো? ভাই এসব উল্টোপাল্টা প্লিজ বলিস না তো। বিশ্বাস কর ভাই, ওকে ছাড়া আমি পারবো না। আমি বেকার বাল এইসব এক্সপেরিমেন্ট। মাথা খারাপ হয়ে গেছিল আমার তখন। আরে সময় তো পেরিয়ে গেছে ভাই, আর কিছু হবার নেই। যা হবার তা হয়ে গেছে, ভেবে লাভ নেই। চ ডিনারটা করে নি। রাতটা কাটাবো কি করে আমি বুঝতে পারছি না। বিশ্বাস কর, আমার ফোন ধরছে না, ফোন সুইচ অফ আমার। চ চ তুই যা, তুই খেয়ে না, আমি খাবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তো কার ফোন এসছে। হ্যাঁ, আননোন নাম্বার। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, থানা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। থানা থেকে ডাকছে। কেন ভাই? ভাই প্রিয়ার কিছু হয়ে যায়নি তো ভাই? আরে কেন তোকে ফোন করছি জানি না? না সেটা কিছুই তো বললো না। জিজ্ঞেস আরে করি আমার তো। মাথা কাজ করছে না, আমাকে এরম ভাবে প্রেসার ক্রিয়েট করিস না ভাই। আমি একবার ঘুরে আসছি। আমি যাচ্ছি, তুই চল। না তোকে যেতে হবে না। খেলা যখন আমি শুরু করেছি আমাকেই শেষ করতে হবে, তুই এখানে থাক। খেয়ে নিস। সাবধানে যাস, সমস্যা হলে ফোন করিস। স্যার বলুন। স্যার আমি দেব। দেব? হ্যাঁ বলছি। তো আমি কি করব? স্যার আপনি আমায় ফোন করেছিলেন। ফোন? আপনি এখানে আসতে বলেছেন আমাকে। ও হ্যাঁ, বসুন বসুন। আপনি এনাকে চেনেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার। কে হয় আপনার? স্যার বাগদত্তা। না, আমি ওর ফিয়ান্সে নই। দাঁড়ান দাঁড়ান, আপনি বলছেন ও আপনার ফিয়ান্সে নয়? না। এদিকে রাজ বলে ছেলেটি বলেছে যে আপনি ওকে ভালোবাসেন, এবং ও আরো বলেছে ওর সঙ্গে আপনার নাকি বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু আপনি বলছেন অন্য কথা। আবার ফোন নম্বর দেওয়ার বেলায় আপনি দেবের ফোন নম্বর দিয়েছিলেন, আবার এখন বলছেন দেব আপনার ফিয়ান্সে নয়। তাহলে কি বন্ধু?
না বন্ধু না। তাহলে বন্ধু নয় তো কি, বেড পার্টনার? না না স্যার, মানে বাজে বাজে কথা বলছে স্যার। আমরা একে অপরকে ভালোবাসি, ও আমার প্রেমিকা এবং আমরা বিয়ে করবো। না আমরা বিয়ে করব না। তোমার এটা কি বিয়ে করবো? সরি, আমি বলছি তো, আই এম রিয়েলি সরি প্রিয়া। না 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 না, খুব মজা না আপনাদের? হ্যাঁ, আপনারা তো একা থাকে। আলাদা আলাদা বাড়িতে একা থাকে। হ্যাঁ, আলাদা আলাদা। কেন? হ্যাঁ, আমার সাথে আমার বন্ধু থাকে, চুনু, চিন্ময়। বন্ধু, ও তো আপ বলিস। কি মজা না? হ্যাঁ, যখনই দরকার হলো জাস্ট একটা ফোন কল, ঘর আছে, বিছানা আছে। স্যার স্যার, আপনি যেরকম বলছেন সেরকম একদমই না, মানে আমাদের মধ্যে বেশি কিছু হয়নি স্যার। আমি একদম ঠিক বলছি, আমায় সব শেখাবেন না। মিস প্রিয়া, আর কতজনের সঙ্গে আপনি এই কাণ্ডটা করছেন? স্যার এটা আপনি কি বলছেন স্যার? একদম ঠিক বলছি। হ্যাঁ, না না আপনি ঠিক বলছেন, এটা আমাকে রিভোল্ট করতে হবে স্যার। এটা আপনি কি করে বলতে পারেন স্যার? এই যা যা ভুল হয়েছে স্যার, পুরোটাই আমার জন্য, আমার কনফিউশনের জন্য। আমার কনফিউশন ভালোবাসার প্রতি স্যার, ওর কোনো দোষ নেই স্যার। আমি বিশ্বাস করুন, আমি বুঝে গেছি স্যার, আমার দোষ হয়েছে, আমায় ক্ষমা করে দাও। বারবার বলছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। না না, আপনার কনফিউশন দূর করতে গিয়ে তো আরেকটা বিপদ হয়ে যাচ্ছিল। বিপদ? কি বিপদ? বসো। কাকু কাকিমা নেই? না, বেরিয়েছে কোথাও, হয়তো চলে আসবে। আমায় 1 সেকেন্ড দেবে? আসছি আমি এক্ষুনি। থ্যাংক ইউ। আমি আমি আজকে এই না না, জাস্ট কিছুক্ষণের জন্য থাকো প্লিজ। আমি একটু তাড়া আছে। না, এই শোন না, বলছি অনেকদিন ধরেই ভাবছিলাম, ঠিক সময় করে হচ্ছিল না পুরো ব্যাপারটা। প্লিজ কিছুক্ষণের জন্য থাকো প্লিজ। আমি প্রিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই সোয়ার। আমি তো তোমাকে ওরকম ভাবে দেখি না। ইউ আর জাস্ট আ ফ্রেন্ড। আমি অন্য কাউকে ভালোবাসি। কি? অন্য কাউকে? আরে আমার বাড়ির লোক জানে যে আমি তোমাকে বিয়ে করব। এগুলো আগে কেন বলনি? হোয়াট ডু ইউ মিন? তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে? জিজ্ঞেস? লেট মি কিস ইউ ওয়ান্স। স্টপ ইট, স্টপ ইট, আমাকে একটা চুমু দাও প্লিজ, প্লিজ স্টপ ইট। পাগল নাকি? It's disgusting. Move. Oh my God. মেয়েদের না হাঁটুতে বুদ্ধি থাকে না। হ্যাঁ, হাঁটুতে জোরই থাকে। মেয়ে কাটছে। স্যার কিছু বললেন স্যার? হ্যাঁ না হ্যাঁ স্যার, এটা পুরোপুরি আমার দোষ স্যার। মানে সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে, তো আমার দোষ স্যার। আমি রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমার আর কোনো লাইফে কোনো কনফিউশন নেই আমার। এই যে প্লিজ 1 মিনিট। আপনি তো দেবকে ভালোবাসেন না। সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে বলতে যাবো কেন? এই দেখেছেন স্যার, এখনো রেখেছে স্যার। বারণ করুন না রেখে থাকতে, তোমায় খারাপ দেখতে লাগে রেখে থাকলে। ঝাড় জ্বালিও না তো। কি ভাষা স্যার? স্যার আমি যেতে পারি? এই স্যার যেতে দেবেন না, এখনো তো সলভটাই প্রবলেম, প্রবলেমটাই সলভ হলো না। কিসের প্রবলেম? এই যে তুমি আমায় ভালোবাসো কিনা। বললাম তো সেটা আমার পার্সোনাল ব্যাপার। বোঝো তাহলে, আমি ওর প্রেমে পড়ে একবার দৌড়তে দৌড়তে একটা ভরপুর উত্তেজিত মহিলাকে ছেড়ে চলে এলাম। ও বলছে এটা ওর পার্সোনাল ব্যাপার। 1 মিনিট দাঁড়াও। মহিলাকে ছেড়ে এসেছো মানে কি? কি করছিলে তুমি? মহিলাকে ছেড়ে মানে করছিলাম তো আমরা তো একটা এক্সপেরিমেন্ট করছিলাম। হ্যাঁ তো কি আমি ফ্রেন্ডশিপ সাইটে একটা মহিলার সঙ্গে আলাপ হয়েছে আমার, ব্যাস। তারপর আমি যেটা হয়, উনি আমার বাড়িতে ডেকেছেন। ওয়ান্ডারফুল। এরকম ওয়ান্ডারফুল বলে ভেতরে শক্তি থাকে বলা, পুরোটা বলুন। আপনি মাঝখানে কথা বলবেন না। হ্যাঁ তারপর? স্যার তারপর আপনি জানতে চাইছেন কেন? তারপর ও আমাকে ওনার বাড়িতে ডাকে, আর তারপর তার সাথে তারপর একটা বলো। তার সাথে কি স্যার, উনি বারবার করতে চান, মানে খেপে খেপে করতে চাই স্যার, বারবার করতে চাই। ও মাই গড। মানে আমি কিন্তু কিচ্ছু করিনি। খেপে না, আমি ভাবছিলাম যে আমার স্ত্রীও যদি এরকম এক্সপেরিমেন্ট করতেন তাহলে
যাক বাদ দিন। না না স্যার, আমি বলছি তো আপনাকে, আপনার যদি মহিলার নাম্বার লাগে আমি সেটাও আপনাকে এখন দিয়ে দেবো। ছি 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 ছি, এত নিচে নেমে গেছো তুমি, ওনাকে মেয়েদের ফোন নাম্বার দেবে? না না, আমি ওনাকে কেন, ওনার তো বউ আছে, এক্ষুনি বলেন। আমি বলছি ওনাকে নাম্বারটা দেবো, উনি যদি আমায় বিশ্বাস না করেন। আর আমি ওই মহিলার কাছে গেছিলাম, আমি ওনার চরিত্র পরীক্ষা করছিলাম। নিজের চরিত্রের ঠিকই অন্যের চরিত্র দেখতে স্যার, আই মাইন্ড স্যার, হোয়াট ইজ দিস? কি করে বলতে পারো আমি চরিত্রের কি ভুল করেছি? আমি অবশ্য চরিত্র খারাপ হবেই বা কি করে? কেন আমার চরিত্র খারাপ হতে পারে না কেন? 2 মিনিটের নোটিস? সর্বনাশ, কি বলছে স্যার? আপনার কোনোদিন হয়নি স্যার এটা? এই প্লিজ প্লিজ আমাকে এর মধ্যে জড়াবেন। স্যার ভালো পারফরম্যান্স গুলো তাহলে সবটাই বলি ওনাকে। হ্যাঁ তো বলো না, আমি আছি তো। আমরা কি কি ডিসকাস করি, ফেভারিট পজিশনস কি, কতক্ষণের ডিউরেশন, হ্যাঁ। উইথ প্রোটেকশন না উইদাউট প্রোটেকশন, সবটাই বলো। আমি বলবো। এইসব কি কথা বলছেন, কি আলোচনা? না না স্যার, একটু চুপ করুন আপনি। আমি অনেকদিন পর ঝগড়াচো হয়নি, আপনার কাছে ফিরছি আমি। এই, উনি থানার ইনচার্জ, উনি যা বলবেন ওটাই শুনতে হবে, চুপ করো। স্কেচি দিলেন তো, বেকার কোনো কথা বলে সারা জীবন পুলিশ আর ডাকাত নিয়ে পড়ে থাকেন। প্রেমিকের কষ্টটা কি বুঝবেন আপনি? বিরাট প্রেমিক। হলো শুনুন, আমি তখন হাবিলদার, হ্যাঁ, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার মেয়ের সঙ্গে প্রেম করতাম। পালিয়ে গিয়ে বিয়ে করেছি, চাকরি তোয়াক্কা করিনি। বাহ। আপনাদের দুজনকে একটা কথা বলি, এই প্রেম আর ভালোবাসা না অনেকটা কড়া পাকের মতো। যদি ঠিক মতো পাক করতে পারেন তো দুর্দান্ত মিষ্টি হবে, হ্যাঁ। আর যদি না পারেন তাহলে কড়া পাকের মধ্যে তলিয়ে যাবেন। খুব সাবধান। এটা আপনি একদম ঠিক বলেছেন স্যার। যা যা ঘটলো এই পুরো ঘটনাটা আমার জন্যই ঘটেছে স্যার। বিশেষ করে স্যার আমি প্রচণ্ড কনফিউশনে ছিলাম আগে, মানে ভালোবাসা নিয়ে, ওকে নিয়ে কমিটমেন্ট ছবি হয় না স্যার। তো তারপরে যেদিন প্রিয়া আমায় ছেড়ে চলে গেল আর কি, তারপর থেকে ওর অভাবটা আমি বুঝতে পারলাম। আর বিশেষ করুন তারপর থেকেই আমি আমার কনফিউশন কেটে গেছে, বিশ্বাস করো। জানি। এটা তুমি কি করে জানলে? চুনু আমায় সব খবর দিত। এই সুর আছে না, তুমি বলে দিয়েছি। তুই তো সব জানে। লাগছে তো। বসো বসো বসুন। কি রাজবাবু, আপনাকে নিয়ে কি করা যায় বলুন তো? বিশ্বাস করুন স্যার, আমি রেপ করি, আমি রেপ করতে চাইনি। আমার জাস্ট একটু ভুল হয়ে গেছে। কি করে বুঝবো যে আপনি তুমি সত্যি কথা বলছো? স্যার, আমি আপনাকে অভিনয় করে দেখাচ্ছি। বলাই ডাকছেন স্যার? হ্যাঁ ডাকছি। একটু ওইখানে গিয়ে দাঁড়াতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাবো দেখো। এখন মনে হচ্ছে ছেলেটা সত্যি কথা বলছে, মেয়েটার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে। এই সোজা হয়ে দাঁড়াতে পারলে একে 1000 বার কান ধরে উঠবোস করে ছেড়ে দিবি। আচ্ছা, এই ওঠ শুনবো। আপনার গল্প শুনে এটা বুঝে গেছি যে প্রেম নিয়ে বেশি ভেবে লাভ নেই, মানে শেষটা শুনে তো তাই মনে হলো। কিন্তু আমার মতে কি জানেন, মানে প্রেম নিয়ে এক্সপেরিমেন্টটা না করাই ভালো, কারণ সবাই তো আর দেবপ্রিয়া হয় না, তাই তো? হ্যাঁ,
কে খাবি কড়া পাক আয় 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 কে খাবি কড়া পাক আয় জমাবি যদি আয় প্রেমের কড়া পাক আয় 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 কে খাবি কড়া পাক ভরা রসে পিঁপড়ে যদি খায় ধুমতা নানা বাজলে কলি যায় ভরা রসে পিঁপড়ে যদি খায় ধুমতা নানা বাজলে কলি যায় একলা খাটে হাড়ব খাটে ফোন সিনসিনারি হাতরে বেড়ায় বিরহে জাপটে ধরে গোলবালি কাঁদুনি গায়ে ব্যাড লাক যদি পদা বলিতে লাগে ছাড় পোকা তবে ফেসবুকে কেষ্ট কেড়া আয় 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 কে খাবি কড়া পাক আয় 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 কে খাবি কড়া পাক আয় জমাবি যদি আয় প্রেমের কড়া পাক আয় 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 কে খাবি কড়া পাক